আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। যারা আমার মতো বেগুন ভর্তা পছন্দ করেন তাদের আশা করি উপকারে আসবে। এরকম আমি একটা বেগুন নিয়েছি, তারপর দেখতে পেয়েছেন গ্যাসের চুলা জ্বালিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আস্তে আস্তে পুড়বে, একদম বেগুনটা পুড়ে যাবে। তো এটা আমি আমার মাম্মির থেকেই শিখেছি, গ্যাসের চুলার সাহায্যে বেগুন পুড়ে কিভাবে ভর্তা করতে হয়। নিচের অংশটা যখন পুড়ে গিয়েছে ভাববেন, বুঝতে পারবেন, তখন একটু সাইডে সাইডেও আপনারা একটু নেড়ে ছেড়ে দিবেন যেন আগুনটা লাগে। দেখতেই পাচ্ছেন এখানে কালো একটা আবরণ ধারণ করেছে, তার মানে হচ্ছে এটা ভিতরে পুড়ে যায়নি, ভিতরে হচ্ছে আস্তে আস্তে নরম হয়ে আসতেছে পারফেক্টলি। উপরে যে অংশটা আছে বেগুনের যে ছোট্ট পাতলা অংশটা আছে এটা জাস্ট একটু পুড়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। আমি এক পাশ অন্য পাশ করে করে ভালো করে পুড়ে নিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ আমার বেগুনটা একদম পারফেক্টলি হয়ে এসেছে। তারপর আমি এখন একটা গুলে একটা বাটিতে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, এটা ততক্ষণে ঠান্ডা হয়ে নেবে। একদম পারফেক্টলি পুড়েছে, মানে আমি যেমন চেয়েছি, যেমন বেগুন পুড়ে ভর্তা করব, একদম পারফেক্ট। মাশাআল্লাহ বাইরের অংশটা দেখেন, আপনাদের বলেছিলাম আমি একটু হচ্ছে বেগুনটা পোড়ার আগে সাইডে সাইডে ছুরির সাহায্যে কেটে নিয়েছি, তাহলে হচ্ছে একদম ইজিলি প্রসেসে ভিতরেও বেগুনটা সেদ্ধ হয়ে আসবে। এখন এই মরিচটাও আমি পুড়ে নিব। আমার মরিচটাও পুড়ে গিয়েছে মাশাআল্লাহ। এই একটা মরিচ আমি বেগুন ভর্তার মধ্যে অ্যাড করব, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ অ্যাড করতে পারেন। বেগুনটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, একদম বেশিও ঠান্ডা না আবার কমও ঠান্ডা না। একটু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খোসাটা আমি ছাড়িয়ে নেই। এই যে এভাবে যদি হালকাভাবে আপনারা টাচ করেন তাহলে খুব সুন্দর করে বেগুনের খোসাটা ছাড়িয়ে আসবে। দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আমার বেগুনের ভিতরে যে মাংসটা আছে ওখানে টোটালি নষ্ট হয়নি, জাস্ট খোসাটা পুড়েছে। আমি ভিডিওর সুবিধার্থে বেশিক্ষণ ঠান্ডা না করে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। আপনারা চেষ্টা করবেন পারফেক্টলি ঠান্ডা করে তারপর খোসাটা ছাড়ানোর, তাহলে আপনাদের তেমন একটা গরম হাতে লাগবে না। আমার হালকা হালকা গরমের ভাবটা হাতে লাগছে, তো দেখিয়ে দিচ্ছি পুরাটা একদম পারফেক্টলি একটা বেগুন ভর্তার মতো সেদ্ধ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এটা আমি এখন মেইন প্রসেসে চলে যাব। এই যে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, একটু ধুয়ে নিব। এখন বেগুন এবং কাঁচামরিচ আমি এখন প্রপার ওয়েতে ভর্তা করে নিচ্ছি। দেখেন কিভাবে ভর্তা করতে হয়। অনেকে এক্সপেরিয়েন্সেস পারসন আছেন যারা আমার মতো এখনও কি বলবো পারেন না, রান্নার ক্ষেত্রে অনেক বেশি এখনও পরিপাটি না, তাদের জন্যই আমি এটা শেয়ার করেছি। আর গ্যাসের চুলায় যারা বেগুন ভর্তা খেতে পারেন না তাদের জন্য। এখন আমি দিব লবণ। সরিষার তেলের সাথে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, সব উপকরণ আমি মাখিয়ে নিচ্ছি। এই তো গ্যাসের চুলায় পোড়া বেগুন ভর্তা ডান। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খারাপ লাগবে না। একটু টেস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার বেগুন ভর্তাটা কেমন হয়েছে। সত্যি মাশাআল্লাহ অনেক ইয়াম্মি। আমার কাছে যেহেতু এখন ধনেপাতাটা নাই, আমি অ্যাড করতে পারিনি। আপনাদের কাছে যদি ধনেপাতাটা থাকে অবশ্যই ধনেপাতা অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কোনো একটা দিনে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।